নবী আমার বলেছিলেন, বাবারা ও মদিনার মানুষেরা, আমি তোমাদের সঙ্গে মদিনায় যাব, আর আমি মক্কায় যাব না। আমি রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার জন্য কোরআন আমার সঙ্গে সঙ্গে মদিনায় যাবে। সুবহানাল্লাহ বললেন না? অথচ কোরআন নাজিল হয়েছিল মক্কায়। তাই আজকে মক্কার মানুষগুলোকে আমি রাসূলুল্লাহ একটু ইনসাফ করে যেতে চাই, যাতে করে মানুষরা ভুল না বোঝে। আল্লাহর কোরআন ইনসাফ শিখিয়েছে, আমি রাসূলুল্লাহ তার প্রকাশ ঘটাতে চাই। নবী আমার নিজের ভাগের ভেড়া মেষ বকরিগুলোকে নিয়ে কি করলেন জানেন? মক্কার মানুষদের বললেন আর মদিনার মানুষদের বলেন, বাবারা তোমরা দুটো ভাগে ভাগ হয়ে যাও। একদিকে মদিনার মানুষরা দাঁড়িয়ে গেলেন, একদিকে মক্কার মানুষরা দাঁড়িয়ে গেলেন। নবী আমার নিজের ভাগের উটগুলোকে নিয়ে, ভেড়া বকরিগুলোকে নিয়ে, সোনা দানাগুলো নিয়ে আল্লাহ নবী মক্কার মানুষদের ডাকছেন, বাবারা তোমরা আমার কাছাকাছি এসো। মক্কার মানুষদের হাতে কাউকে 100 উট, কাউকে 200 উট, কাউকে 300 উট। আবু সুফিয়ানকে 300 উট, আবু সুফিয়ানের বেটা মুয়াবিয়া, আমির মুয়াবিয়াকে 300 উট। এমনি করে সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতে দিতে একসময় আল্লাহ নবী নিজের ভাগের সমস্ত দাসী, সোনা দানা, টাকা পয়সা, অর্থ অকাত যা ছিল সব মক্কার মানুষদের মধ্যে ভাগ করে দিলেন। মদিনার মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যেন কেমন হলো। আল্লাহ নবীকে মক্কার মানুষেরা তাড়িয়েছিল। হুজুর আমাদের মাঝে কোরআনের দাওয়াত দিতে গেলেন, আমরা হুজুরকে কোরআনকে আঁকড়ে ধরলাম, আর আজকে আমাদের যেন একটু দূরে সরানো মতো। ব্যাপারটা কেমন হয়েছে জানেন? 1 লাখ কলেমা বাড়ি কলেমা খানি হচ্ছে। হুজুররা ভালো জানে, আমি একটু কম জানি, বুড়ো মতো হয়ে গেছি তো, কথা বুঝছেন না। এখন মুরব্বীরা, মুসল্লিরা, কেউ বা সকাল 6টায়, কেউ বা 6:30টায়, কেউ বা 6:45টায়, কেউ বা 7টায়, কেউ বা 7:30টায় সব কলেমা পড়তে এসছে বাড়িওয়ালার বাড়িতে, কথা বুঝছেন না। পড়তে পড়তে মাঝখানে একবার চা শরবত কিছু একটু দিয়েছে। সেই 12টা 12:30টার সময় দোয়াখানি হবে, হুজুর দোয়া করবে। এমন সময় বাড়িওয়ালা বলছে, হুজুর ওই পাশেই আমার বাপের কবর, হুজুর একটুখানি শেষ দোয়াটা ওই কবরস্থানে গিয়ে যদি কবর জিয়ারতের সঙ্গে করে দিতেন ভালো হতো। আল্লাহর আলেম দেখছে কি আর করা, তা চলো যাই। সব মুসল্লি নিয়ে যেখানে পড়া হচ্ছিল এখানে খাওয়া হবে, সব উঠিয়ে দিয়ে কবর জিয়ারতে গেছে। কবর জিয়ারত সেরে পিছন ফিরে দেখে জায়গা শেষ। জায়গা শেষ মানে এই ওয়াজ বোঝেন না তো আপনারা? কি বলতে চাইলাম বলুন তো? আমি মানুষ কি বলতে চাইলাম? ফিরে দেখে এখানে আর বসার জায়গা নেই, পুরো জায়গা ফেলা। বলছে এরা সকাল 6টায়, 6:30টায়, 7টায় তারা এখন আউট, এরা দখল করে বসে আছে। কি আর করা, বাধ্য হয়ে সকালের লোক এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, আর এরা খেয়ে বাড়ি যাক। কথা বুঝছেন না কিছু? মদিনার মানুষেরা ওই সময় আল্লাহ নবী যখন মদিনার মানুষদের কিছু দিলেন না, ওই সময় মদিনার মানুষেরা একটু উসকুস করতে লাগে, কি ব্যাপার? আল্লাহ নবীকে আমরা আশ্রয় দিলাম, নবীকে নবী মেনে নিলাম, কোরআনকে মাথায় পেতে মেনে নিলাম, নবী পাককে আমরা নেতা মেনে নিলাম, আর আজকে মক্কার মানুষদের ঘরে খুশি করালেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবারা ও মদিনার মানুষেরা তোমরা দুঃখিত হবে না, আমি যদি ইনসাফ বলা না হই কিয়ামত পর্যন্ত ইনসাফ বলার পাবে না। সুবহানাল্লাহ। বাবারা মদিনার মানুষেরা শুনে নাও, আজকে কোরআনের সত্যতা, কোরআনের স্বচ্ছতা, কোরআনের মুজিজা, কোরআনের বরকতকে দেখানোর জন্য আমি রাসূলুল্লাহ আমার ব্যবহার আদর্শ জনগণের মাঝে পৌঁছানোর জন্য আমি আজকের মক্কার মানুষদের ঘরে খুশি করালাম। আবু সুফিয়ানকে 300 উট দিলাম, আবু সুফিয়ানের বেটা আমির মুয়াবিয়াকে 300 উট দিলাম। কেউ বা 200, কেউ বা 100, কেউ বা 500 ছাগল, কেউ বা 200 ছাগল, কেউ বা 1000 টাকা, কেউ বা 500 টাকা, কেউ বা সোনা, কেউ বা রূপা নিয়ে রওনা হয়েছে। বাবারা ও মদিনার মানুষেরা, ওরা আজকে মক্কার মানুষেরা উটের দড়ি ধরে মক্কায় যাবে, ওরা উটের
দড়ি ধরে মক্কায় যাবে আর তোমরা তোমাদের রাসূলুল্লাহকে নিয়ে মদিনায় যাবে। বাবা মদিনার মানুষেরা ওরা আমাকে আর পাবে না। এই কোরআন ওদের মক্কায় প্রথম নাজিল হয়েছিল, অথচ আমি রাসূলুল্লাহর মক্কায় যাব না, ওরা আমাকে পাবে না। অথচ তোমরা আমাকে সঙ্গে করে নিয়ে মদিনায় যাবে। শুধু মদিনায় যাবে না, আল্লাহ চায় আমি রাসূলুল্লাহ তোমাদের মদিনার জমিনে শুয়ে যাব। কিয়ামত পর্যন্ত तमाम দুনিয়ার ইমানদারেরা তোমাদের মদিনাকে শুধু মদিনা বলে জানবে না, মদিনা বলে ডাকবে না, মদিনা বলে বলবে না, মদিনাতুল মুনাওয়ারা বলে বলবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যেমন আল্লাহর কোরআনও তেমন। তাই মাঝি আয়েশা বলেছেন তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন। বাড়ি যে সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলো না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাই গো, এপিট ওপিট আল্লাহ রাসূল যেমন আল্লাহর কোরআনও তেমন। আমার নবী হচ্ছেন জীবন্ত কোরআন। মজবুত হয়ে যায়, শক্ত হয়ে যায়, আদর্শ ব্যবহার সঙ্গের সাথী হোক, ক্ষমা দয়া মায়া ভালোবাসা আমাদের সঙ্গের সাথী হোক। ক্ষমা করতে শিখি, বড়দের শ্রদ্ধা করতে শিখি, ছোটদের ভালোবাসা দিতে শিখি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ইত্তেফাক একতাবদ্ধ হয়ে চলতে শিখি। আমাদের মধ্যে আদর্শর বন্যা বহাতে না পারলেও অন্তত দুটো একটা আদর্শ যেন আজ থেকে নতুন ভাবে আমাদের কি বলে অতিরিক্ত আল্লাহ করিয়ে নেন। আল্লাহ আমলের তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বললেন আল্লাহুম্মা আমিন। আমার রাসূল হচ্ছেন সোনার নবী, তার সোনালী ছোঁয়া যারা পেয়েছেন, কোরআনের ছোঁয়া যারা পেয়েছেন, তাদের জীবনটা গঠন হয়েছে। তাই আল্লাহ বললেন কোরআন দিলাম, নবী দিলাম, মজবুত হয়ে যা, ধরে থাক, মজবুতি করে থাক, ভাবে ধরে থাক। আমি আল্লাহ বলছি তোদের দুনিয়াতেও ঠকা হবে না, আখিরাতেও তোদের ঠকা হবে না। আমি দুনিয়াতেও যেমন বাঁচাবো, খাওয়াবো, পড়াবো, নিরাপত্তা দেব, তেমন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোদের কবরটাও রিয়াজুল জান্নাহ বানিয়ে দেব। আরেকটু জোরে বলেন। আর ময়দানে মাহশারে তোরা তোদের নবীকে দেখিসনি, তোদের নবীকে দেখাবো। তোদের নবীকে আমি আল্লাহ কোরআন দিয়েছিলাম, তোদের নবীর জবান থেকে আমি আল্লাহ তোদের ঘরে কোরআনকে শোনাবো। শুধু তোদের নবী নয়, আমি কোরআন নাজিল করেছি, আমার জবান থেকে কোরআন শোনাবো। ইয়া তাকতে পরিশেষে আমি আল্লাহ আমার দিদার তোদের দেখাবো, দিদার তোদের নসিব করাবো। বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, দুটো জানা চেনা কথা বলে গেলাম। সারা রাত চিল্লানো লোক তো, এখান থেকে যে আর চিল্লাবো না মনে হচ্ছে নাকি? এই কথা বুঝছেন না? আর মাইক নাই মনে হচ্ছে। রাত্রে এমনি যাবে, দোয়া করেন যেভাবেই হোক আল্লাহ নিয়ে যাচ্ছে। আমার একটাই উদ্দেশ্য, একজন ব্যক্তি যদি নামাজি হয়ে যায়, একজন যদি কোরআনওয়ালা হয়, একজন যদি হেদায়েতমুখী হয়, একজন যদি পরহেজগার হয়, একজন যদি ফিরে আসে, তো আজকের জলসা আল্লাহ কবুল ফরমান। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন জোরে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আহা, এই কোরআনের জন্য হাজার হাজার জীবন চলে গেছে। আপনারা জানেন না ভাই, হাজার হাজার জীবন। আজকে জিহাদ যত হয়েছে সব কোরআন প্রতিষ্ঠিত করার জন্য। আজও পর্যন্ত যা হচ্ছে, কোরআনকে মিটিয়ে দাও, শেষ করে দাও। কোরআন মেটানো যাবে? এই কথা বলেন না কেন আপনারা? কোরআন মিটবে না। কোরআন আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত। বলুন না জোরে আলহামদুলিল্লাহ। সবাই নিয়ত করে নেন, আল্লাহ যেন আমাদের কোরআন 12 মাস একটু ইস্তেমাল, একটু ব্যবহার, তেলাওয়াত করা আল্লাহ সুযোগ দেন, সহজ করে দেন। আল্লাহ কবুল ফরমান। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে তামাম রাসূলগণেরা, তামাম পয়গম্বরগণেরা, যে তারাও পর্যন্ত এই কোরআন শোনার জন্য কাল আখিরাতে আমার রাসূলুল্লাহর মুখ থেকে শুনবেন বলে সবাই পাগল দিওয়ানা হয়ে থাকবে। আপনারা জানেন না? এত সুন্দর কোরআন যেমনটা হয় না, হবে না, আর হতে পারে না। একটা আয়াতে
আয়াতের সঙ্গে আরেকটা আয়াতের সামঞ্জস্য, একটা রুকুর সঙ্গে আরেকটা রুকুর সামঞ্জস্য, একটা সূরার সঙ্গে আরেকটা সূরার সামঞ্জস্য, এমনটা হয় না, হবে না, হতে পারে না। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর 4.5 থেকে 5,000 মুজিজার অন্যতম মুজিজা হচ্ছে আল্লাহর কোরআন শরীফ পাক। বলুন না জোরে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারী দেখবে, নারী দেখবে। এই কোরআনের সূরা ফাতিহা तमाम কোরআনের সারাংশ, সামারি, যেটা সূরা ফাতিহা পড়ে আমিন বললে আল্লাহ যদি কবুল করেন 104 খানা কিতাব তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মায়েরা, বেটিরা, কানটা করে খাড়া করে শুয়ে রেখে দেন। নবী আমার বলেছেন, বাবারা, মান কারা আল কোরআন হারফান ফালাহু আশারা হাসানা। ওয়া আমার সাহাবীরা, আল্লাহর কোরআন পাক থেকে একটা শব্দ যদি তোমরা তেলাওয়াত করতে পারো, আল্লাহ পাক দয়া করে এক একটা শব্দ তেলাওয়াতের ওসিলায় মান কারা আল কোরআন হারফান ফালাহু আশারা হাসানা, এক একটা শব্দ তেলাওয়াতের বিনিময় রব্বুল আলামিন আল্লাহ পাক 10টা নেকি দান করে। লেমাই আশা, আল্লাহ ইচ্ছা করলে 10টা গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলতে মনটা চাইছে না। হুজুর যখন বলবে তখন লাগবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? যে এই কথা বুঝছেন? হ্যাঁ, জি, খোলাফায়ে রাশিদিনেরা পর্যন্ত হাজার হাজার সাহাবীরা সবাই জি এই কোরআনের জন্য শহীদ হয়েছে। অথচ আফসোস, আমার ঘরে আল্লাহর কোরআন মুসলমানগুলো মর্যাদা দিল না। রাসূলুল্লাহ চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিককে দায়িত্ব দিয়ে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক খলিফা হয়েই যখন খেলাফতের হুকুম জারি করলেন, একদল বেহুদা তারা কোরআন অস্বীকার করল। হযরত আবু বকর সিদ্দিক চেষ্টা করেছিল, ওরা পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আইন চালু করার জন্য ওনার উপরে জারি দুশমন হয়ে গেল, মিটিয়ে দাও। ওমর ফারুককে মিটিয়ে দেওয়া হলো, তবু কোরআনকে স্থগিত রাখা গেল না। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত ওসমান জি নুরাইন ওমর ফারুককে রেখে যাওয়া কোরআন দেশ চালানো শুরু করলো। একদল দুশমন সেখানে কি বলে বিরোধ হয়ে দাঁড়ালো, ওসমানকে মিটিয়ে দাও, তাহলে কোরআনকে আটকানো যাবে না। মিটিয়ে দিল, কিন্তু কোরআনকে আটকানো গেল? জোরে বলেন, গেল না। হযরত আলীও তাই। দুশমনেরা কোরআন যদি আটকাতে হয়, হযরত আলীকে মিটিয়ে দাও, আলীকে মিটিয়ে দিল। আপনারা জানেন না ভাই, এক সময় কোরআনকে তারা তলোয়ারের মাথায় নিয়ে জিহাদের ময়দানে ঘুরিয়েছিল, কোরআনের বাহানা দিয়ে ঘুরিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এটা হচ্ছে ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আল্লাহর কোরআনকে সামনে রেখে করছে মানে ধোঁকা, তোমরা বিশ্বাস করো না। কসম আল্লাহর, এই কোরআনের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেলেন। কোথায় আছেন আপনি? হ্যাঁ, রাসূলুল্লাহর হাজার হাজার সাহাবীরা চলে গেলেন এই কোরআনের জন্য। জঙ্গে জামাল হলো, জঙ্গে সিফিন হলো, সব কোরআনের জন্য। কসম আল্লাহর, এই কোরআনের জন্য আল্লাহর ওলিদের হাজার হাজার জীবন চলে গেছে। কোরআনকে স্বীকার করো, আল্লাহ প্রদত্ত সৃষ্টি। এনারা বললেন হতে পারে না, কোরআন সৃষ্টি নয়, বরং কোরআন আল্লাহর কালাম। বলুন না জোরে মারহাবা। একটু জোরে বললেন না মারহাবা? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, শুনে রেখে দেন। নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহর কোরআন শরীফ পাক এত বড় নিয়ামতে, এত বড় রহমতে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন শরীফ পাকে যে কোনো সূরা, যে কোনো আয়াত দিয়ে ফুঁকো দেন, দোয়া দেন, ফুঁকো দেন, দোয়া দেন, আল্লাহ সেই কালামের ওসিলায়, সেই আয়াতের ওসিলায়, ইবারতের ওসিলায় আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এমনকি রাসূলুল্লাহ নিজে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, হুজুরের চুল গেউটিল করা হয়েছিল জানেন, চুলকে নিয়ে তাগা বাঁধা হয়েছিল জানেন, জানেন না? আর রাসূলুল্লাহ দাড়ি মোবারক নিয়ে 11টা গিরো দেওয়া হয়েছিল, কুফরি কালাম করে ফুট দিয়ে নবী ইবনে আসেম একটা কুয়ার মধ্যে রেখেছিল। রাসূলুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহ পাক সূরা ফালাক আর সূরা নাসকে নাযিল করে বলেন, হাবিব এই সূরা ফালাক আর নাসের মধ্যে 11টা সূরা আছে, একটা 11টা আয়াত আছে, একটা আয়াত করে আপনি ফুট দেন আর একটা করে গিরো খুলে যাবে। আল্লাহ চায় আপনার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির নাজাতের ব্যবস্থা করে দিলাম। একটু জোরে বললেন না যে সূরা ফালাক একটা আয়াত পড়বে ফুঁক দেবে, দ্বিতীয় আয়াত পড়বে ফুঁক দেবে, তৃতীয় আয়াত পড়বে ফুঁক দেবে, 11 আয়াত পড়ে 11 বার ফুঁক দেবে। আজও পর্যন্ত মৌলভী সাহেবরা যারা তাদবীর করে, আপনারা জানেন না, কেউ কাউকে জাদু করলে বানকরা করলে 11 বার ফুঁক দেওয়া হয়, 11টা আয়াত পড়ে আল্লাহর কোরআন পাকের ওসিলায় তাকে আল্লাহ শিফা দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ শিফা দেবেন। সুবহানাল্লাহ, বাড়ি যেয়ে বলবেন। আর একটু জোরে বলতে পারেন না? আফসোস আমার কম রমজান শরীফ ব্যতী রেখে কোরআনটাকে স্পর্শ করে না। একদল ভাই বেরিয়েছে কোরআনের জায়গায় তারা অন্য কিতাব পড়ানোর জন্য বলে। হাতটা জোর করে বলে গেলাম, ও নওজোয়ানেরা শুনে রেখে দেন, আল্লাহর কোরআন এত বড় নেয়ামতের, এত বড় রহমতের। আমার রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী আমার যখন কোরআন প্রাপ্ত হতেন ঘেমে যেতেন, ঘেমে নে হুজুর ঘার্মিত হয়ে যেতেন। এমন ভাবে আম্মাজান খাদিজা যেমন, মা আয়েশা তেমন, অন্যান্য আম্মাজিরাও তেমন, আম্মাজান ফাতেমাও তেমন। হুজুর আপনি এত কেন ঘেমে যান? আল্লাহ রাসূল বলতেন, বাবারা শুনে নাও, আল্লাহ পাক আমাকে যখন কোরআন দান করেন, আমি কোরআন ওয়াইটকে ধরে রাখতে পারবো না বলে আল্লাহ পাক আমাকে ফেরেশতা জিবরাইল মাধ্যমে তাওয়াজ্জু দিয়ে আমাকে কোরআন ওয়াইটটাকে ধরে রাখার ব্যবস্থা করে দেন। লাওয়ান জালনা হাযাল কোরআনা আলা জাবালিল্লাহ রায়াতাহু খাশিয়া মুতাসাদ্দাম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আমার উপরে নাজিল না হয়ে যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, অবতীর্ণ করা হতো, আল্লাহর সৃজন পাহাড় পর্যন্ত তছনছ হয়ে যেত। কোরআনের ওয়েট আছে, ওজন আছে। অতএব আল্লাহর রাস্তায় বলে গেলাম, ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহর কোরআনকে মহব্বত করুন। 114টা সূরা আছে, প্রত্যেকটা সূরার একটা খাসিয়াত আছে। যদি কোনো ব্যক্তি কেবল সূরা ইখলাসটাও পড়ে, ওই সূরা ইখলাস তার নাজাতের ওসিলা হয়ে যাবে। যদি কেউ সূরা ফাতিহা পড়ে, তার নাজাতের ওসিলা হয়ে যাবে। সূরা ইয়াসিন পড়ে, তার নাজাতের ওসিলা হয়ে যাবে। যে রুকুটাই পড়ুক না কেন, আয়াতটা পড়ুক না কেন, সূরাটা পড়ুক না কেন, সেই সূরাটা আল্লাহ জবাব দেবেন। কাল ময়দানে মাশার আল্লাহ 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 আপনার এই বান্দা বান্দিকে আপনি জাহান্নাম দেবেন না। ই আপনি আমাকে এত প্যার করত, এত মহব্বত করত, এত ভালোবাসতো। ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে না পড়া পর্যন্ত ঘুমাতো না। আল্লাহ আপনার দরবারে আমি দাঁড়িয়ে গেলাম, সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে নিয়ে আল্লাহ পাক যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহর বান্দা বান্দীরা, নবী রাসূল গণেরা, পয়গম্বর গণেরা, ওলি আউলিয়া গণেরা সবাই আল্লাহ পাকের কাছে দাবি করবেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি আপনার কোরআন শরীফ পাক আমার রাসূলুল্লাহর কাছে নাজিল করেছিলেন। একটা বার যদি রাসূলুল্লাহর জবান থেকে আমরা কোরআনটা শুনতে পেতাম, আল্লাহ পাকের আরশে মুআল্লা শরীফে একটা কুরসি রাখা আছে, তার পাশে রাসূলুল্লাহর কুরসি রাখা হবে। আল্লাহ পাক বলেন, হাবিব আমার আপনি আপনার কুরসিতে বসে যান। ওই সময় রাসূলুল্লাহ বলবেন, আয় রব্বুল আলামিন আল্লাহ আমি যদি বসে যাই, আজকে উম্মতদের জন্য কে দৌড়াবে, কে দৌড়াবে, কে দৌড়াবে? আমি নবী তখনই বলবো যখন সমস্ত উম্মতেরা জান্নাতে পৌঁছে যাবে। যে রাসূলুল্লাহ শেষ সময় আসবেন, কুরসিতে বসবেন, পাশে আল্লাহর কুদরতি কুরসিটা থাকবে। আল্লাহ বলবেন, হাবিব একটু তেলাওয়াত করেন। এই সূরা ইয়াসিন শরীফের নাম শুনেছেন? সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করেন। সূরা ইয়াসিনকে কি বলা হয় বলেন তো?
আরে কোরআনের কলিজা গো, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কলিজা, কোরআনের হৃৎপিণ্ড। রাসূলুল্লাহ সূরা ইয়াসিন শরীফকে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী যখন কেবল সূরা ইয়াসিন শরীফ থেকে এতটুকু তেলাওয়াত করবেন, আল্লাহ জান্নাতীরা এত খুশিতে বাগেবাগ হয়ে যাবে, এত খুশিতে বাগেবাগ হয়ে যাবে। সোনার হাদিস পাক চমকাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, বাবারা এই সূরা ইয়াসিন শরীফ শুনে ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর আমার উম্মতেরা আল্লাহ জান্নাতে আনন্দ করতে থাকবে। ও আল্লাহ জান্নাতে বান্দা বান্দিরা আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো কোরআন নাজিল করেছিলেন, আপনি যদি একটু কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ পাক ওই সময় সূরা রহমান তেলাওয়াত করবেন, একটা আলিফ বাড়িয়ে দিয়ে তেলাওয়াত করবেন, আনার রহমানুর রহিম, আর রহমানু আল্লামাল কোরআন। এতটুকু তেলাওয়াতের জন্য আল্লাহ জান্নাতীরা এমন দিওয়ানা হয়ে যাবে, এমন মাস্তানা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, বাবারা ৭০,০০০ নয় বরং অসংখ্য বছর আল্লাহ জান্নাতীরা খুশিতে বাগেবাগ হয়ে থাকবে। কি শুনলাম, কি শুনলাম মুসলমান। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বাবারা আল্লাহর কোরআন পাকের ওসিলায় শুধু জান্নাতীরা জান্নাতে যাবে না, বরং আল্লাহ জান্নাতে গিয়ে জান্নাতীরা আমার আল্লাহ পাককে দিদারও পেয়ে যাবে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। কি অবস্থা হচ্ছে বলো তো? আরেকটু জোরে আল্লাহুম্মা পড়েন না, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আসুন সবাই আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমরা আমাদের নবী আকায়ে নামদার সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের দরবারে দুই একবার সালামের নজরানা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। আল্লাহ দুনিয়ার পোকায় কেন বাবু সবাই বলেন, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। আল্লাহ সালাওয়াত। तू है रहबर हमारा, सबका तेरा सहारा, मेहरबान है हमारा, सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल या हबीब सलाम। ऐ मैं चरके सकावत, ऐ दुर्रे बहरे इनायत, ऐ गोले भागे रसालत, सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल। माशाअल्लाह।
ইয়া হাবিব সবাই বসে যান ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা না করতে হুকুম দিলাম দিয়ে শোনা জলদি করে আপনাদের জন্য একটু তকবীর দিয়ে যাচ্ছে এই মুক্তাসার করলাম এখন আমার ভাই এসেছে আপনাদের খুব কাছের মানুষ এই কথা বুঝছেন না ইনসাফের দ্বারা কোরআন প্রতিষ্ঠিত হয়েছে জোরে বলুন আলহামদুলিল্লাহ এমনি হয়নি ইনসাফের দ্বারা হয়েছে কোরআন প্রতিষ্ঠিত এমনি হয়নি কথা বুঝছেন না কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছিল মক্কা শরীফ না মদিনা শরীফে জানেন আপনারা এই আমার দিকে ফেরেন হুজুর এসে গেছে মানে বুঝছেন না আমার ওয়াজের গতি শেষ তো সময়ও শেষ ওয়াজও শেষ এটা ফাও একটু অতিরিক্ত 1 মিনিটের জন্য কোরআন শুরু হয়েছিল আল্লাহর কাবা শরীফের জমিনে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কাবা শরীফের জমিনে কোরআন শুরু হয়েছিল রাসূলুল্লাহ 40 বছর বয়সে রমজান শরীফের মাসে আল্লাহ হুজুরকে কোরআন দান করেছিলেন আমার রাসূলুল্লাহ কোরআন প্রাপ্ত হলেন 23 বছর ধরে টুকরা 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 একত্রিত করে 30 পারা কোরআন পরে একত্রিত করা হলো বলুন জোরে আলহামদুলিল্লাহ সেই মক্কার মানুষগুলোকে রাসূলুল্লাহ কোরআনের পরিচয় দান করে মদিনায় শুয়ে গেছেন 1 মিনিট আপনাদের হাতে সময় আছে হুজুরের থেকে 1 মিনিট সময় নিয়ে ঘটনা অনেক আমি পারবো না জাঙ্গে হুনাইনে ঘটনাটা ঘটেছিল মক্কার কাবা শরীফ আর তায়েফ নাম শুনেননি তায়েফ রাসূলুল্লাহর আম্মা জান হালিমা সাদিয়ার বাড়ি তায়েফ নাম শুনেননি এই তায়েফ আর মক্কার কাবা শরীফের মাঝখানে জায়গাটা জাঙ্গে হুনাইন 12,000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ জিহাদে গিয়েছিলেন ছোট্ট করে এক সময় আল্লাহ পাক মুসলমানদের ঘরে জয়ের পতাকাও দান করলেন জোরে বলা যাবে সুবহানাল্লাহ যে জয়ের পতাকা দান করলেন নবী আমার ওই জিহাদে অনেক কিছু পেয়েছিলেন ও জিহাদটা এমন একটা জিহাদ ছিল আপনারা কতটুকু জানেন আমি জানিনি ব্যতিক্রম জিহাদ মানে কি মানে বোঝেন না রাসূলুল্লাহর সঙ্গে যারা জিহাদ করতে এসেছিল দুশমন বাহিনী ওরা অন্যান্য যুদ্ধের মতো করে আসেনি বরং ওই দিন ওই সময় যারা জিহাদ করতে এসেছিল ইসলামের বিরুদ্ধে তারা সবাই ফ্যামিলি সহ এসেছিল নিজে শুধু আসেনি বউকে নিয়ে এসেছিল শুধু বিবিকে নিয়ে আসেনি ছেলেপুলেগুলো নিয়ে এসেছিল যাদের মেয়ে জামাই তাদেরকেও নিয়ে আসলো যাদের নাতিপোতা হয়ে গেছে তাদেরকেও নিয়ে এসেছিল আনতে আনতে উট ভেড়া দুম্বা ছাগল বকরি আলু পেঁয়াজ ঝাল তরকারি বাসা তরকারি কোটা বটিটা পর্যন্ত সঙ্গে করে জিহাদ এসেছিল কথা বুঝছেন বাড়িতে যা টাকা পয়সা ছিল সোনা দানা হিরে জহরত ছিল সব নিয়ে এসেছিল বাড়িতে কিচ্ছু রেখে আসেনি সঙ্গে রাসূলুল্লাহ ওই জিহাদে 40,000-এর বেশি উট পেয়েছিলেন কথা বুঝছেন কোন রিওয়ায়াত বলছে 40,000-এর বেশি শুধু দুম্বা ভেড়া বকরি পেয়েছিলেন 20,000 মতো উট পেয়েছিলেন কয়েক হাজার দাস দাসী পেয়েছিলেন 400 উকিয়া শুধু সোনার মোহর পেয়েছিলেন হাজার হাজার টাকা পয়সা সোনা দানা হিরে জহরত মণি মুক্তা মাল সামান ভরপুর হয়ে গিয়েছিল রাসূলুল্লাহর গনিমতের মাল প্রাপ্ত হওয়ায় আল্লাহ নবী সমস্ত মালকে 5টা ভাগে ভাগ করেছিলেন 4 ভাগের মধ্যে
চারটে ভাগ দিয়ে নবী আমার মক্কা শরীফ মদিনা শরীফ উভয় দেশের যারা জিহাদে ছিলেন সবার মধ্যে ভাগ করে দিলেন, ভাগ বাটোয়ারা করে দিলেন, তাকসিম করে দিলেন সুন্দরভাবে। এক ভাগ রাসূলুল্লাহ নিজের নামে ছিল, সেটাই ছিল কয়েক হাজার ভেড়া দুম্বা, কয়েক হাজার উট, হাজার হাজার টাকা পয়সা, সোনা দানা, দাস দাসী, এটা রাসূলুল্লাহর ভাগের অংশ। আল্লাহ নবী মদিনার মানুষদের বলেন, বাবা এই কোরআন মক্কায় শুরু হয়েছিল। এক মিনিট বলে যাই,